হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়্যাক্ট। আমি শান। তো আজকে এসে গেছি ভানুপ্রিয়া ভূতের হোটেল, হ্যাঁ ভাতের হোটেল নয়, ভূতের হোটেল মুভি ট্রেলার নিয়ে। ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো সত্যি কথা আমি এই মুভিটার জন্য প্রচুর এক্সাইটেড, এবং সত্যি কথা নামটা দেখে আমার মনে হচ্ছে যেন হরর ফানি জনরার মুভি হতে চলেছে। এখানে অরিত্র মুখার্জি ডাইরেকশান দিয়েছে এই মুভিটার, এবং সত্যি কথা বলতে স্টারিংয়ের যদি কথা বলি, মিমি চক্রবর্তী, বেশ ভালো ভালো নাম আমি দেখছি। সোহম মজুমদার, বনি সেনগুপ্তা আমাদের, বনিদা, স্বস্তিকা দত্ত, কাঞ্চন মল্লিক রয়েছে, এছাড়াও অনেক রয়েছে, অনেক মানসী সিনহা রয়েছে। তো সত্যি কথা অনেক মানে তাবর অ্যাক্টারদের কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই মুভিতে। তো চলো বেশি দেরি না করে, আমি প্রচুর এক্সাইটেড। তোমরা কে কে এক্সাইটেড এই মুভিটার জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে আপাতত শুরু করা যাক ট্রেলারটা, চলো দেখা যাক। স্টার্ট। যেখানে সাহস করে না কেউ খুঁজতে, না খয়েরি না কালো কুচকুচে, স্মৃতিতে পুরনো দাগ দাঁড়িয়ে আছে এক কোণে চুপচাপ। হতে পারে দিন বা গভীর রাত, কাঞ্চনদা, একমাত্র চেনা কোনো হাত। দারুণ লিখেছে। কে স্যার? কি আশ্চর্য, আমি ম্যাপ এই হোটেলেই আছে। সোমবার তো এসে গেল, ম্যাপ না পেলে আমরা ডেড। হ্যালো, আমরা তো অলরেডি ডেড। ভাত খাবেন? একটা কবরস্থান যেটার বুকে শ্বাস ফেলে এখনো ইতিহাস, সেটা হঠাৎ করে একটা ইনফিনিটি পুলওয়ালা হোটেল হয়ে যাবে। তো গোস্টটা ফিরে এলে গেস্টরা যাবে কোথায়? ইয়োর অনার, শাওনবাবুর সাক্ষী আর ক্লায়েন্ট দুজনেই মনে হচ্ছে অদৃশ্য, না? এ তো পুরো এসএসসি। ছাটা পড়াতাম, বই ধরেছি। সত্যি আবার হচ্ছে? ও, বই পড়াতাম, ছাটা ধরেছি। এসএসসি হলো শিয়ানে শিয়ানে চিৎকার। আমি যদি প্রমাণ করে দিই তুই গিলটি, তাহলে আজীবন কারাদণ্ড মাথা পেতে নেবো, আর পারহলো চাইবো না। চল পালিয়ে চল, হ্যাঁ চল, হ্যাঁ চল চল, প্রেমের নেশার চল, হ্যাঁ চল, হ্যাঁ চল চল। আমি হোটেলে থেকে প্রমাণ করে দেবো যে ভূত ফুলে কিছু হয় না। লোকের সম্পর্ক মরে যায় আর তুই মরা মানুষের জন্য সম্পর্ক নষ্ট করছিস। মানুষ টিকিট কেটে না হিরোকে দেখতে চায়। রোজ ভিড় ট্রেনে ফিরতে ফিরতে, বসের ধ্যাতানি সহ্য করতে করতে, রোজ মরতে মরতে মানুষ কিন্তু এই হিরোটাই হয়ে উঠতে চায়। মিস চ্যাটার্জি, আপনার প্রেমিকা নেই অরণ্যবাবু? আমি বারে বারে হেরে যাই, আধারেতে পাবারাই, হৃদয়েতে তুমি পথ আমারি। জানো মা, এই হোটেলে 1 2 3 4 5 না 6টা ভূত আছে। ভূতেদের আবার আধার কার্ড? আমাদের এখন সবাই চন্দ্রবিন্দু। মানুষের যেমন আধার কার্ড, আমাদের তেমন আধার কার্ড। ভোটারগুলোকে না তাড়াতে পারলে না শান্তি মতো খোঁজা যাবে না। ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারলে হোটেলের বদনাম হবে, এমনি হোটেল বন্ধ হয়ে যাবে। আপনাদের এই ওপরতলাটাই সবচেয়ে ওপর। কেওড়াতলা, নিমতলা, তারপরে উপরতলা। বেশ ভালো লাগলো কিন্তু ট্রেলারটা, বেশ বেশ ইন্টারেস্টিং। তো ট্রেলারের কথা বলি যদি, ট্রেলারটা কিন্তু বেশ বেশ মজা দিয়েছে আমাকে, এবং আমি প্রচুর এন্টারটেনিং হয়েছি। এবং সত্যি কথা বলতে যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, ট্রেলারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এঙ্গেজিং, মানে চোখ সরানো যাচ্ছে না, কিছু না কিছু হতেই আছে। এবং সত্যি কথা যদি বলি, স্টোরিটা কিন্তু অলমোস্ট খুলে রেখে দিয়েছে এই ট্রেলারের মধ্যে। কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আছে, আমরা বুঝতে পারছি প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেগুলো কিন্তু আমাদের কিউরিসিটি আরও বাড়িয়ে দিচ্ছে। এবং আমার প্রথম দিকটা মনে হলো ভূতের ভবিষ্যৎ বলে অনেক বছর আগে একটা মুভি এসছিল, সেই মুভিটারই আপডেটেড ভার্সন প্রথম দিকে লাগছিল। বাট তারপরে গিয়ে যে মনে হলো কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, যার জন্য এটা কোর্ট পর্যন্ত এগিয়েছে। এবং অনেক কিছু তারপরে কোর্টের উকিল মিমি চক্রবর্তী অনেক কিছু প্রমাণ করতে এসছেন, এবং তার জন্য হোটেলে থাকবেন, এরকম কিছু বলল সেখানে।
তো সত্যি কথা বেশ এঙ্গেজিং ছিল এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে হরর এবং যে কমেডি জনরাটা বেশ কাজ করছে এবং খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। যতটা আমার ট্রেলারটা দেখে মনে হলো যেমন হরর এলিমেন্ট দেওয়া রয়েছে তেমন কিন্তু এখানে কমেডিটাও ওয়ার্ক করছে বলা যায় এখানে। তো অল ওভার যদি আমি মুভি ট্রেলারটার কথা বলি, এখনও পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে এই ধরনের মুভি মানুষ এখন চাইছে। এখনও পর্যন্ত এইরকম মুভি এই বছর এসেছে কিনা, মানে এই বছর বলতে 2025-এ তো আসেনি, 2026 এই প্রথম আসতে চলেছে এবং বেশ ভালো আশা করি রেসপন্স পাবে এটা। আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই মুভির 23শে জানুয়ারি কে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।